Assalamu alaikum everyone, this is me Raisa Roja and welcome back to my another video. আর আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট কিছু হ্যাং আউট প্লেস অর ডেটিং প্লেস অর ঘুরতে যাওয়ার প্লেস দেখাবো। তো প্রথমে চলে যাচ্ছি শেফ টেবলসে, যেটা আমার শ্বশুরবাড়ি থেকে খুব কাছে হওয়াতে আমরা খুব ইজিলি চলে যেতে পারি। আর শেফ টেবলস কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একটা বেস্ট প্লেস অ্যান্ড অলসো খাওয়ার জন্য, কারণ এখানে আপনারা একই ছাদের নিচে বা একই আকাশের নিচে, যেহেতু খোলা প্লেস, অনেক ধরনের ফুড ট্রাই করতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর পিকচার্স ক্লিক করতে পারবেন। অ্যান্ড অলসো এটা বেবিদের জন্য ফ্রেন্ডলি একটা স্পেস, কারণ এখানে খেলাধুলার অনেক জায়গা আছে। কয়েকদিন পরপরই মেলা অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ কনসার্ট তো হতেই থাকে। শীতে বা গরমে যে কোনো সময়ই আমার কাছে মনে হয় শেফ টেবল একটা বেস্ট প্লেস হতে পারে ঘুরতে আসার জন্য। তো আমরা যেহেতু সন্ধ্যায় গেছি, তো আমরা লেক থাইতে কিছু ফুড অর্ডার করছিলাম। আমাদের যেহেতু সন্ধ্যা টাইমে যা যা খাওয়া লাগে ওরকম কিছু। আর এই তো সাবওয়ে আইসক্রিমের নিচতলায় দেখলাম একটা নিউ সেন্টার দিয়েছে, তো এখান থেকে আমার হাজব্যান্ড একটা শেক অর্ডার করলো। ওদের কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ আইসক্রিমও ছিল। তো এই তো আমরা গার্লিক মাশরুম অ্যান্ড নাগা উইংস অর্ডার করলাম। আমার হাজব্যান্ডের গার্লিক মাশরুম খুবই ফেভারেট। আর এই তো এখানে আমরা ভিডিও করতেছিলাম। মেনলি আমাদের যেহেতু কোনো ভিডিওগ্রাফার নাই আর আমরা দুজন একসাথেই যাই, তাই আমরা এইভাবে করে ভিডিও করি। আমার মতো কারা যারা একা যান ভিডিও করার কেউ থাকে না, তারা এইভাবে ভিডিও করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে ওদের নাগা উইংসটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল। আর ওদের গার্লিক মাশরুমটা অনেক ভালো। গার্লিক মাশরুম মেনলি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে বানায় ওদের নিজস্ব রেসিপি অনুযায়ী, বাট ভালোই। তো এখানে আমরা হাসতেছিলাম যে আমরা আমাদের ভিডিও করতেছি, বাট এটা লাইটের জন্য একটু বাজে আসছে ভিডিওটা, তো এই জন্য হাসতেছিলাম। আর এখানে ওদের খাবারগুলো আসলেই খেয়ে একদম পেট ভরে গেছে আমাদের। আর এখানে আমার হাজব্যান্ড ওর রিভিউ শেয়ার করতেছে। তো তারপরে আমরা দুইটা মোহিতো নিয়ে চলে যাচ্ছি বাসায়। আমি নিয়েছিলাম একটা লেমন সোডা আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ব্লু ওশান। অ্যান্ড এটা নিয়ে আমরা বাইরের ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। যেহেতু শেফ টেবলস 100 ফিটের কাছে, সো এইখানে রাস্তাটা একটু ভাঙা, কারণ এখানে কাজ চলতেছে রাস্তার। বাট যাই হোক, ভালোই লাগে কারণ অনেক বড় একটা রাস্তা হচ্ছে। সো আরেকদিন চলে গেলাম, হুট করে অনেক বোবাটি খেতে ইচ্ছা করছিল। আর যেহেতু বনানীতেই ছিলাম, তো ভাবলাম কেন না কৈতেতে চলে যাই। আর কৈতে কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশে না, ঢাকায় আর কি, বেস্ট একটা বোবাটি প্লেস এখন অনেক ট্রেন্ডে আছে। অ্যান্ড অলসো আসলেই অনেক সুন্দর প্লেসটা, অনেক সুন্দর একটা জায়গায় করা আছে, অনেক বেশি ডিসেন্ট, অনেক বেশি সুন্দর। অ্যান্ড খাবারের টেস্টও খুবই ভালো, বাট প্রাইসটা একটু হাই, বাট ইটস ওকে, কারণ বোবাটির যে অ্যাকচুয়াল টেস্ট কৈতে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। তো আমরা দুইটা ফ্লেভারের ড্রিঙ্কস নিয়ে নিলাম। ও নিল একটা চকলেট বোবাটি অ্যান্ড আমি নিয়েছি একটা পিচ উইথ গ্রাস চিলি। আর এইখানে সেটা ওদের টি অ্যান্ড এই স্টাফিংসটা আলাদাভাবে নিতে হয়, যেটা অন্যান্য বোবা টি প্লেসে হয়তো বা এরকম না। আর আরেকদিন রেডি হয়ে গেলাম, হঠাৎ করেই প্ল্যানিং করলাম যে চলো আজকে আরেকটা প্লেসে যাই। আর এই প্লেসটা আমার আর আমার হাজব্যান্ডের খুবই ফেভারেট। এটা আমি কিন্তু আপনাদেরকে অনেক শেয়ার করছি। সেটা বসুন্ধরাতে গ্রিন অ্যান্ড পেপার। সো এটাও কিন্তু আপনাদের জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য একটা বেস্ট প্লেস হবে। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম গ্রিন অ্যান্ড পেপারের উদ্দেশ্যে, যেটা বসুন্ধরাতে আছে, ডালিস ফিটনেসের ওখানে। তো এখানে যেটা আছে, আপনারা যারা পেরি চিকেন লাভার আছেন বা সালাদ লাভার আছেন, তাদের জন্য কিন্তু এই প্লেসটা বেস্ট হবে। আর ওদের ফুড অ্যান্ড সার্ভিস সব কিছুই একদম হাই। অ্যান্ড যেটা বলবো সেটা ওদের প্রাইসটাও মোটামুটি মিডিয়াম আছে। তো আমরা একটা সামার ড্রিঙ্কস অর্ডার করে নিলাম, তারপর গার্লিক মাশরুম, যেটা আমার হাজব্যান্ডের ফেভারিট অ্যাজ অলওয়েজ, অ্যান্ড পেরি চিকেন অ্যান্ড রাইস, ফিশ অ্যান্ড চিপস অর্ডার করলাম। ওদের প্রত্যেকটা খাবারই বেশ ভালো ছিল। অ্যান্ড একটা লাস্টে ব্রাউনি নিয়ে ডেজার্ট নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।